এমন শিক্ষামন্ত্রীর দরকার নাই আমাদের, এইভাবে বলতেছে গার্ডিয়ানরা, অর্থাৎ ছাত্র ছাত্রীর অভিভাবক যারা তারা বলতেছে। এখন আমি বললাম যে এরকমটা বলার কারণ কি, সেখানে তারা বলতেছে যে এরকমভাবে 1 বছরও লেখাপড়া করাইলো না, এর মধ্যেই পরীক্ষা। এখন সেই পরীক্ষার মধ্যে ছাত্র ছাত্রীরা যা কি লিখবে, তো এই জন্যে ছাত্রছাত্রীর যারা মা বাবা আছে, অভিভাবক যারা আছে, তারা অসন্তুষ্ট এবং ছাত্রছাত্রীরাও অসন্তুষ্ট। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক মিডিয়াতে এমন কিছু কুরুচিকর মন্তব্য করছে শিক্ষামন্ত্রীকে নিয়ে, আসলে বলার মতো না। আবার দেখা গেছে যে কিছু কিছু ছাত্রছাত্রীরা কিছু কিছু অঙ্গভঙ্গি করছে, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আবার দেখছেন যে একটা পোস্টের মধ্যে এক অভিভাবক, একজন মা বলতেছে যে এই শিক্ষামন্ত্রীর আমলে, মানে এই শিক্ষামন্ত্রী 1 বছরও সময় দিল না, ইতিমধ্যে এমন কড়াকড়ি সিস্টেম করছে, কেউ কোনো নকল করতে পারবে না, বই দেখতে পারবে না, কারো দিক মাথা ঘুরাইতে পারবে না, কারো দেখে লিখতে পারবে না। তো সেখানে তো ছাত্রছাত্রীরা অসন্তুষ্ট থাকবে, অভিভাবকরাও অসন্তুষ্ট। এখন যদি বই দেখে লিখতে দিত তাহলে হয়তোবা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সন্তুষ্ট থাকতো। গতকালকে দেখলেন যে একটা পোস্টের মধ্যে আমি দেখলাম যে একটা ভিডিওতে একজন ছাত্রী বলতেছে যে মিলনের সময় এত সুন্দর এবং এত সহজ প্রশ্ন হবে এটা কল্পনাও করতে পারিনি। একটা কথা শুনছেন ভাই, একজন শিক্ষার্থীর কথার দায় ধরন শুনলে আপনি অবাক হবেন। তো ইতিমধ্যে দেখছেন যে এই ভিডিওটা কোনো যেই নিউজে করা হয়েছে সেটার মধ্যে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। এখন এই যে একজন মহিলা তিনি কথা বলতেছেন যে এই শিক্ষামন্ত্রী 1 বছরও সময় দিল না। 1 বছর সময় কেন পায় নাই? এর আগে তো কোনো না কোনো উপদেষ্টা ছিল না? অবশ্যই শিক্ষা উপদেষ্টা ছিল। তো তার আন্ডারে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে নাই? অবশ্যই চলছে। এখন এখানে ইলেকশন হবার কত 2 মাস হয়েছে, তো এখানে আরো আপনারা কত সময় চান? তার মানে কি আপনারা চাচ্ছেন যে আরো 1 বছর পিছিয়ে দেওয়া হোক, এরকমটা চাচ্ছেন? এরকমটাই কি আপনাদের মানে চিন্তাধারা ছিল যে আর 1 বছর পিছিয়ে দেওয়া হোক? পিছিয়ে দিলে তো আপনাদেরই ক্ষতি, আপনাদের ছেলে সন্তানদেরই ক্ষতি, আপনাদেরই 1 বছর পিছিয়ে যাবে, তাই না? তো এখানে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, পরীক্ষা অবশ্যই, পরীক্ষা মানে কি দেখে দেখে লেখা? তো এই পোস্টের কমেন্ট বক্সে দেখলাম অনেকে অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট করছে, কমেন্টগুলো আসলেই ভালো লাগছে। তারা তাদের যে সহজ সরল ভাষায় যে কমেন্টগুলা, তারা বলছে যে এমন মায়ের প্রয়োজন আছে প্রত্যেকটা ঘরে ঘরে, কেননা সন্তানের জন্য তিনি লড়াই করতেছে। কিভাবে সন্তান জানে বই দেখে লিখতে পারে, খাতা দেখে লিখতে পারে, অন্যের দেখে লিখতে পারে, নকল করতে পারে, তার জন্যই তিনি প্রতিবাদ জানাচ্ছে। আবার একটা কমেন্টে দেখলাম যে এইরকম মা হলে ছেলে মেয়েদেরকে পড়ার প্রয়োজন নেই, অটোমেটিক তিনি পাশ করবে। তো এই যে একজন মহিলা, তিনি একজন অবশ্যই শিক্ষিত মানুষ, তার এটা বোঝা উচিত ছিল যে আমাদের সন্তানদের ভালোর জন্যই তো শিক্ষামন্ত্রী ভালো একটা উদ্যোগ নিয়েছে, যাতে লেখাপড়া করে যাতে পরীক্ষা দিতে আসে আর সেখান থেকে যেন মেধা অর্জন করে পাশ করতে পারে। এটা একটা ভালো উদ্যোগ না? অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু আমার মনে হয় এই যে এসএসসি পরীক্ষাটা হচ্ছে, এতে অনেক ছাত্রছাত্রী সহ অভিভাবকরা অসন্তুষ্ট। কেননা এই যে নকল করতে দেওয়া হয় নাই, বই দেখে লিখতে দেওয়া হয় নাই, তারপরে দেখা গেছে যে সিসিটিভির ব্যবস্থা করছে, একটু কড়া সিস্টেম করছে। তো এতে অনেকেই অসন্তুষ্ট। আমি যতটুকু বুঝলাম যে মিডিয়াগুলোতে দেখলাম যে ভিডিও কভারেজ করছে, সেগুলোর মধ্যে যে ছাত্রছাত্রীরা এসে সামনের থেকে সাক্ষাৎকার দিছে, তাদের কথা এবং তাদের ধরন, তাদের অঙ্গভঙ্গি দেখেই বোঝা গেছে যে আসলে শিক্ষামন্ত্রী কেন এতটা কঠোর করলো এবং কেন তারা সিসিটিভির আওতায় নিল, কেন তারা কঠোর পরিস্থিতিতে গেল। তো এইটার পরিপ্রেক্ষিতে মনে হয় সকলেই একটু অসন্তুষ্ট। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কি, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করা হোক নাকি ঢিলাঢালাভাবে চলুক? আপনারা কোনটা চান? যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে মেধা অর্জন করে শিক্ষিত হয়ে লেখাপড়া শিখে পরীক্ষা দিয়ে পাশ করবে, নাকি সারা জীবন টিকটক বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করবে আর বই দেখে, খাতা দেখে, কলম দেখে, অন্যের দেখে লিখে পরীক্ষায় পাশ করবে? কোনটা চাচ্ছেন আপনারা? একটু কমেন্ট করে জানান।